আজ 12 মার্চ। আজ আমার জন্মদিন। জন্মদিনটাকে আমার খুব ভালো লাগে। সকলের জন্মদিনেই আমি আনন্দ করি, নিজের জন্মদিনেও আনন্দ পাই। যত দুঃখই থাক না কেন। সুকল্পের বাবা চলে গেছেন, 2 বছর হয়ে গেল, কিন্তু এটা 3 নম্বর জন্মদিন আমার। আমি যেন ভাবি যে আমি যে জন্মেছি এটাই তো কত বড় কথা। এই পৃথিবীতে আমার একটা স্থান হয়েছে, আমি এসেছি বলেই এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। কত সুন্দর পৃথিবী। এখন বসন্তকাল, বসন্তের একটা আলাদা মেজাজ, বসন্তে একটা আনন্দ, স্নিগ্ধতা, পাখির কুজন, কোকিলের ডাক ভোর হতে না হতেই কত পাখিরা ডাকে, কত নতুন নতুন পাতা গজায়, আবার এদিকে ঝরা পাতা ঝরে পড়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। সেই রকম মানুষের জীবনেও আমরা দেখি যে আমরা বয়স্ক মানুষরা চলে যায়, আবার নতুন শিশুরা আসে। প্রকৃতির নিয়ম তো আমাদের মানতেই হবে, সেই জন্য সেইভাবেই পথ চলা। কিন্তু মাঝে মাঝে বসন্তের আনন্দের সাথে একটা বেদনাবোধও হয়। এটা সকলেই কবিরাও বলে গেছেন, আমার নিজেরও উপলব্ধি। আর মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা কেন এত অশান্ত। পত্রিকা খুলতে ইচ্ছে করে না, নিউজ পড়তে দেখতে ইচ্ছে করে না আমার, কিন্তু দেখি অল্প স্বল্প। অনেক বছর আগে একটা লিখেছিলাম, মনে হয় এটা হয়তো বা আজও প্রযোজ্য। একটু পড়ছি। কি অপূর্ব সকাল উপহার দিলে তুমি আমায়, কি অপূর্ব সকাল উপহার দিলে তুমি আমায়, আরেকটা নতুন দিনের সূচনা। আমি আছি, পৃথিবী আছে, এভাবেই প্রতিদিন আসে, প্রতিদিন যায়, সঙ্গে জীবনের সব কিছু বেঁধে আমরা পথ চলি, আর চলাটাকেই আঁকড়ে ধরি। থামলে চলবে কেন? এভাবেই হাজার হাজার বছর ধরে সভ্যতা বেঁচে থাকে। মাঝে কিছু উটকো ঝামেলা সবসময় ছিল, আছে। তার থেকে উত্তরণ, তার থেকে সুন্দরের পানে ধাওয়া। সকালের রাগ ভৈরবী, সকালের সেই তোমায় পাওয়া, সেই সুরে তুমি তোমার আভাস। তোমাকে খুঁজে বেড়ায় সকলে, কিন্তু অনুভব করে কজন? দাঙ্গা হাঙ্গামা চারিদিকে, একে অন্যকে বুঝতে চায় না, শুধু অহংয়ের লড়াই। দেখি চারিদিকে, থাকো না শান্তিতে। না না না, এই যেন শুনি ঝনঝন আওয়াজ, মারমুখী সর্বদা। এভাবে সুখ, এভাবে শান্তি কি পাওয়া যায়? আরেকটা পড়ছি, লিখেছিলাম সেটাও 2021 সনে, ছোট্ট। একই দিনে বিভিন্ন সময় মনের বিভিন্ন অবস্থা, কি যে খোঁজে মন নিজেই জানে না, তবু সে খুঁজে চলে। কি পেলে সব পাওয়া হবে জানে না সে, তবুও তারই সন্ধানে হাত বাড়ায়। চাওয়ার কোনো অন্ত নেই, তাই বৃথা ক্রন্দন, শুধুই আনন্দে মেতে থাকো রে মন। আরেকটা লিখছিলাম, শিশুদের খেলা। ভর দুপুরে পেলাম শিশুদের গলা, চলছে ওদের মজার খেলা। ভাবছি কবে বুড়িয়ে গেলাম, শিশুকালে কেমন করে ফিরতে পারি। ইচ্ছে মতো যদি সব কিছু পাওয়া যেত তবে তো ভালোই হতো। স্মৃতির ডানায় ভর করে পাড়ি দিই শৈশবেতে, কাঁচা আমের গন্ধে মাতাল, দুপুরবেলা চুপি চুপি আম মাখা হাতে নিয়ে কত মজার গল্প হতো। বড়রা হাতে দেশ পত্রিকা নিয়ে ছুটির দিনে বিশ্রামে রত। আমাদের চোখে নেই কো ঘুম, কখন ঘড়ির কাঁটা 4টেতে যাবে আর অমনি দেব ছুট। বন্ধুরা আসবে রাস্তার ওপার থেকে, হবে খেলা লুকোচুরি, হাডুডু, আরও কত কী যে, কত যে ভর দুপুরে মিষ্টি মধুর খেলা, কত যে বৃষ্টিপাতে বৃষ্টি ভেজার পালা। কাগজের নৌকোগুলো ভাসিয়ে দিয়ে চলতো ছেলেদের খেলা। একটা পড়ছি, সেটা 2021 শিবরাত্রির দিনে লেখা। সঙ্গীতের ওঠানামা, জীবনের ওঠানামা, প্রকৃতির বিভিন্ন ঋতু, কখনো গ্রীষ্ম, কখনো শীত, কখনো বর্ষা, কখনো বসন্ত, কখনো শরৎ, কখনো হেমন্ত।
বৈচিত্র্য আছে বলেই প্রকৃতি এত সুন্দর, আর তাতে আছে রূপ, রস, গন্ধ। পাখিদের কাকলিতে ভরে আছে বসন্ত, রঙে রঙে ছেয়ে গেছে চারিদিক। মানুষের সৃষ্টি করাই রং নয়, তবে কে সেই সৃষ্টিকর্তা? তাই নিয়ে কাজ নেই ভেবে, শুধু অনুভব, শুধু চেয়ে থাকা। তেমনই জীবনও, যাকে দেখতে হবে সহানুভূতি দিয়ে, সত্যিকারের চোখ দিয়ে, বোধ দিয়ে। ভীষণই কঠিন যাত্রাপথ, শুধু পথ চলা, চলতে তোমায় হবেই, হোঁচট তুমি খাবেই, কিন্তু আবারও ওঠো, হাল ধরো। আর একটা শেষ একটা পড়ছি, সেটাও 2021-এ 19শে জানুয়ারি লেখা। আলতার বদলে মেহেন্দি। আলতার বদলে মেহেন্দি, আলতা পায়ে কনে বউ। পুজোতে আলতা, আলতা শব্দটি আস্তে আস্তে সবাই ভুলতেই বসেছে। এখনও গ্রামের বাড়িতে আলতা পরার চল আছে। আমি আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে দেখি মহিলাদের বিশেষ উৎসবে। মনে পড়ে যায় ছোটোবেলা, আমিও পায়ে আলতা পরেছি, খুব মজা লাগতো। পত্রিকার উপরে পা রেখে আলতা পরতে হতো, তা নইলে পাকাতে লেগে যাবে যে। তারপর জল দিয়ে পা ধুয়ে নিলে রঙটা হালকা হয়ে যেত। সে কবেকার কথা, মনে পড়ল কেন হঠাৎ এসব কথা? আমার ননদ তপুদি আলতা পরানোর কথা ওদের ছোটোবেলায় কলকাতায় দেখেছে বলল। তখন নাকি বাড়ি বাড়ি যেত আলতা পরাতে। ওর ভারী ইচ্ছে হতো, ছোট ছিল, পা বাড়িয়ে বলতো, আমাকেও দাও। আমরা যখন কলেজে পড়ি, মাসিমাকে, রমার মা, দেখেছি আলতা পরতে। এখন আলতার জায়গা নিয়েছে মেহেন্দি। বিয়েতে মেয়েরা মেহেন্দি হাতে পায়ে লাগায়, নানা রকমের ডিজাইন দেখতে পাওয়া যায়। গড়িয়াহাটে দেখেছি অনেক ছেলেরাও বসে থাকে মেহেন্দি পরাবার জন্যে। এ একটা আর্টও, রোজগারও। এ কথায় মনে পড়ে গেল একটি ঘটনা। মেয়েটি কি করে কনে সাজানো শুরু করলো? একটি পার্লারে কাজ করত। একদিন যে মেয়েটি বিয়ের কনে সাজায় সে অনুপস্থিত ছিল। সেই মুহূর্তে পার্লারের যিনি ওনার, উনি এসে মেয়েটিকে বললেন, তুমি আজ মেয়েটিকে সাজিয়ে দাও মেহেন্দি দিয়ে। ও তো হতবাক, আমি তো কোনোদিন করিনি, পারবো কি? না না, আমতা আমতা করছে, কিন্তু কাস্টমার চলে যাবে, তাই উনি শুনতে রাজি নন ওর কোনো কথা। বললেন পারবে পারবে বলেই ওকে ডেকে নিলেন, আর ওদের বললেন ও খুব ভালো করে এঁকে দেবে। মেয়েটি আমায় বলছে, কাকিমা, আমি তো মনে মনে ভাবছি, একই কথা, আমি আর কি করি, ভগবানকে ডেকে শুরু করলাম। আশ্চর্য কি করে ডিজাইন এসে গেল, আর কাজটা সম্পূর্ণ করলাম। এইভাবে আমার হাতে খড়ি, মাথায় আমারও লাগিয়ে দিত মেহেন্দি। মেহেন্দি লাগাতে লাগাতেই এই গল্প করেছিল। আজ বহু বছর বাদে মনে হতেই লিখে নিলাম। আজ আমার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম, মা বাবাকে তো প্রণাম সকালবেলায় করেছি, গুরুজনদের প্রণাম জানাই। ছোটদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর পৃথিবী আবারও শান্ত হোক, সেই আমার আকাঙ্ক্ষা।